এন টাইপ অর্ধপরিবাহী। জার্মেনিয়াম বা সিলিকন অর্ধপরিবাহীর সঙ্গে পঞ্চযোজী মৌল মিশিয়ে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়। আমি আবারও বলছি, জার্মেনিয়াম বা সিলিকন অর্ধপরিবাহীর সঙ্গে পঞ্চযোজী মৌল মিশিয়ে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়। এই পঞ্চযোজী অ্যান্টিমনি বা আর্সেনিক বিশেষ প্রক্রিয়ায় উচ্চ তাপে মেশানো হয়। মেশানোর সময় অপদ্রব্যের পরিমাণ এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যেন এর পরমাণুগুলো জার্মেনিয়াম বা সিলিকন ক্যালাসের মূল কাঠামোর কোনো পরিবর্তন না ঘটিয়ে ক্যালাস জাফরির কি অন্তর্ভুক্ত হয়ে যায়। মানে এদের যখন মেশানো হয়, ঠিক আছে, আর্সেনিক এবং পঞ্চযোজী অ্যান্টিমনি আর যখন জার্মেনিয়াম বা সিলিকন পরমাণুর সাথে মেশানো হয় উচ্চ চাপে, তখন কী করা হয়, পরমাণুগুলো জার্মেনিয়াম ক্যালাসের মূল কাঠামোর কোনো পরিবর্তন না ঘটিয়ে ক্যালাস জাফরির অন্তর্ভুক্ত হয়ে যায়। মানে এরা আর্সেনিকের 5টি যোজন ইলেকট্রন জার্মেনিয়ামের 4টি ইলেকট্রনের সাথে কী করে সমযোজী বন্ধন তৈরি করে। ফলে প্রতিটি আর্সেনিক বা অ্যান্টিমনি পরমাণু একটি ইলেকট্রন বাকি থাকে এবং ওই ইলেকট্রন কী করে ক্যালাসের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটি অপদ্রব্য পরমাণু একটি করে কী করছে, মুক্ত ইলেকট্রন দান করছে। তাই অপদ্রব্য পরমাণুকে একত্রে দাতা পরমাণু বলা হয়। এই অপদ্রব্য পরমাণুকে কী বলা হয়, দাতা বা ডোনার বলা হয়। এছাড়া তাপীয় উত্তেজনায় কিছু বন্ধন ভেঙে সমান সংখ্যক ইলেকট্রন ও হোল তৈরি হয়। সুতরাং এন টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রন ও হোল উভয়ে কী করছে, উপস্থিত আছে। এন টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রন এবং হোল এই দুটাই কী করছে, উপস্থিত থাকে। কিন্তু ইলেকট্রনের সংখ্যা হোলের তুলনায় বহুগুণ বেশি থাকে। ইলেকট্রনের সংখ্যা হোলের থেকে অনেক বেশি থাকে। এভাবে গঠিত ক্যালাসে প্রতি ঘন সেন্টিমিটারে 10⁻17 সংখ্যক স্বাধীন ইলেকট্রন থাকে। 10⁻17 সংখ্যক স্বাধীন কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে কি হয়, তড়িৎ পরিবহন ঋণাত্মক ইলেকট্রনে কী করছে, মুখ্য ভূমিকা পালন করছে। এই ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে মুখ্য ভূমিকা পালন করছে। এই জন্য এগুলোকে কী বলা হয়, সংখ্যাগুরু বা গরিষ্ঠ বাহক বলা হয়। এইগুলোকে কী বলা হয়, সংখ্যাগুরু বা গরিষ্ঠ মেজরিটি ক্যারিয়ার বলে। ধনাত্মক হোল তড়িৎ পরিবহনে এখানে কী করছে, গৌণ ভূমিকা পালন করছে। এই জন্য এগুলোকে সংখ্যালঘু বা লঘিষ্ঠ বাহক মাইনরিটি বলা হয়। আমি আবারও বলছি, ইলেকট্রনকে কী বলা হয়, সংখ্যাগুরু বা গরিষ্ঠ বাহক, এবং হোলকে কী বলা হচ্ছে, সংখ্যালঘু বা লঘিষ্ঠ বাহক। এখন আসে যাক পি টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহী একটা চিত্র দেখতে পাচ্ছ। বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকনের সঙ্গে ত্রিযোজী মৌল যেমন গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি অপদ্রব্য সামান্য পরিমাণে নিয়ন্ত্রিতভাবে মেশানো হলে কি হচ্ছে, পি টাইপ ক্যালাস তৈরি করা যায়। আমি আবারও বলছি, বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকনের সঙ্গে ত্রিযোজী মৌল যেমন গ্যালিয়াম বা অ্যালুমিনিয়াম ইত্যাদি অপদ্রব্য সামান্য পরিমাণে নিয়ন্ত্রিতভাবে মেশানো হলে পি টাইপ ক্যালাস তৈরি করা যায়। অ্যালুমিনিয়ামে যেহেতু 3টি যোজনী ইলেকট্রন রয়েছে, এই পরমাণু তার চারপাশের জার্মেনিয়াম বা সিলিকন পরমাণু 3টি যোজন ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করে। সুতরাং দেখা যাচ্ছে জার্মেনিয়াম বা সিলিকন পরমাণুর চতুর্থ ইলেকট্রন কোনো সমযোজী বন্ধন তৈরি করে না। জার্মেনিয়াম বা সিলিকন পরমাণুর চতুর্থ ইলেকট্রন কি করছে না, কোনো সমযোজী বন্ধন তৈরি করছে না, কারণ অ্যালুমিনিয়ামের একটি ইলেকট্রনের কি রয়েছে, ঘাটতি রয়েছে। ইলেকট্রনের এই ঘাটতির জন্য অ্যালুমিনিয়াম পরমাণুতে একটি হোলের সৃষ্টি হয়। ইলেকট্রনিক ঘাটতি মানে কি, হোল সৃষ্টি হওয়া। সুতরাং ক্যালাস জাফরির মধ্যে প্রত্যেক অ্যালুমিনিয়াম পরমাণুতে একটি করে হোলের সৃষ্টি হবে এবং এভাবে সৃষ্ট হোলগুলো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। এই জন্য অ্যালুমিনিয়াম পরমাণুকে গ্রহীতা পরমাণু বলা হয়। এই জন্য অ্যালুমিনিয়াম পরমাণু কি বলা হয়, গ্রহীতা পরমাণু বা অ্যাকসেপ্টর পরমাণু বলা হয়। ধনাত্মক তড়িৎধর্মী হোলের সংখ্যা তাপীয় উত্তেজনায় সৃষ্ট ইলেকট্রনের তুলনায় অনেক গুণ বেশি থাকে। আমি আবারও বলছি, ধনাত্মক তড়িৎধর্মী হোলের সংখ্যা তাপীয় উত্তেজনায় সৃষ্ট ইলেকট্রনের তুলনায় অনেক গুণ বেশি থাকে। সুতরাং পি টাইপ অর্ধপরিবাহীতে ধনাত্মক তড়িৎ আধানই মুখ্য ভূমিকা পালন করে। পি টাইপ অর্ধপরিবাহীতে ধনাত্মক তড়িৎ আধান কী করছে,
মুখ্য ভূমিকা পালন করছে। অর্থাৎ হোল এখানে সংখ্যাগুরু বাহক, সংখ্যাগুরু বাহক এখানে হচ্ছে হোলের সংখ্যা যেহেতু বেশি, সেখানে এখানে হোল হচ্ছে কি সংখ্যাগুরু বা গরিষ্ঠ বাহক, এবং ইলেকট্রনের সংখ্যা যেহেতু কম সেহেতু ইলেকট্রন কি সংখ্যা লঘু বা কি মাইনরিটি ক্যারিয়ার। এখন এই আমরা এন টাইপ পি টাইপ অর্ধপরিবাহী আলোচনা থেকে বুঝতে পারলাম যে বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকন অর্ধপরিবাহী কোন ধরনের ক্যালাসে পরিণত হবে তা নির্ভর করে অপদ্রব্যের যোজন ইলেকট্রন সংখ্যার উপর। আমি আবারও বলছি, এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহীর আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকন অর্ধপরিবাহী কোন ধরনের ক্যালাসে পরিণত হবে তা নির্ভর করে কি অপদ্রব্যের যোজন ইলেকট্রন সংখ্যার উপর। বিশুদ্ধ অর্ধপরিবাহীর যোজন ইলেকট্রনের চেয়ে অপদ্রব্যের যোজন ইলেকট্রন সংখ্যা বেশি হলে এন টাইপ ক্যালাস এবং কম হলে কি পি টাইপ ক্যালাস তৈরি হবে। আমি আবারও বলছি, বিশুদ্ধ অর্ধপরিবাহীর যোজন ইলেকট্রনের চেয়ে অপদ্রব্যের যোজন ইলেকট্রন সংখ্যা বেশি হলে এন টাইপ ক্যালাস এবং কম হলে কি হবে পি টাইপ ক্যালাস তৈরি হবে। কিন্তু এন টাইপ এবং পি টাইপ ক্যালাসের কোনোটি কিন্তু তড়িতাহত হয় না, কারণ এন টাইপ ক্যালাসে অতিরিক্ত ইলেকট্রনের ঋণাত্মক আধান আর্সেনিক পরমাণু নিউক্লিয়াসের ধনাত্মক আধান দ্বারা প্রশমিত হয়, আবার পি টাইপের সৃষ্ট হোলের ধনাত্মক আধান জার্মেনিয়াম সিলিকন পরমাণুর ঋণাত্মক আধানের দ্বারা কি হয় নিষ্ক্রিয় হয়। তাহলে আমরা বলতে পারছি এন এবং পি টাইপ পদার্থ বস্তুত পক্ষে কি তড়িৎ নিরপেক্ষ। এখন আসা যাক, তাহলে আজকে এতটুকুই। শিক্ষার্থীরা আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।